কোয়ালিটি একদম সামনে আছে, দারুন কোয়ালিটি। কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার মেল ফিমেল পাপি। এটা সোনালী কালার, এটা চকলেট কালার। বাহ বাহ, আমাদের ডেলিভারি ফ্রিও আছে, কোনো চার্জেস লাগবে না। আচ্ছা, প্রচন্ড রেয়ার কালার, হ্যাঁ মানে আমাদের কলকাতায় প্রায় দেখাই যায় না বলতে গেলে। এই কালারটাই কিন্তু সবথেকে বেস্ট। একদম একদম। তবে আইসোবেল্লা কালারের একটা ল্যাব্রাডর হয়, আচ্ছা আচ্ছা, বাহ, যেটা আমাদের কলকাতায় খুব কম দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমামটা ঠান্ডার দেশে। আমি বাইরের বাচ্চার কাজ করি না, যা বাচ্চা আমাদের কাছে পাবেন সব লোকাল। টপ কোয়ালিটির উলি কোট, না ডবল কোট না লং কোট, উলি কোটের বাচ্চা আমি যেতে পারি না। আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যদি সেটা আমার আয়ত্তের মধ্যে থাকে আমি 100% চেষ্টা করবো হেল্প। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রত্যেকবারের মতন আবারও সেই চলে এসেছি আপনাদের সেই প্রিয় প্রীতমদার বাড়িতে। আর প্রীতমদার বাড়িতে আসতে কিন্তু ধামাকার পর ধামাকা। আজকে কিন্তু সো কোয়ালিটির বাচ্চার উপর কিন্তু ভিডিওটা হবে। ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেস লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। প্রীতমদা, গুড মর্নিং। মর্নিং দাদা, কেমন আছো? এই চলে যাচ্ছে দাদা, তুমি ভালো আছো তো? একদম দারুণ আছি। আর পুজোর পরে আবার তোমার কাছে অনেক তো অফার ছিল পুজোর সময়, সবাই পেয়েছে সব। তোমার আগের যে স্টক গুলো ছিল সব খালি হয়েছে, সব খালি হয়েছে। একদম। প্রীতমদা, একটু আমার নতুন যারা ভিউয়ার্স আছে তাদের জন্য বারবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে অ্যাড্রেসটা একটু বলতে হবে, কারণ নতুন ভিউয়ার্সরা যারা আছে তারা তো তোমার অ্যাড্রেসটা জানে না, তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলো। আমার লোকেশন হচ্ছে টালিগঞ্জ নেতাজি নগর। কেউ যদি ট্রেনে করে আসে বাগাতিন স্টেশনে নেমে, বাইরেই অটো থাকে, অটোয় উঠে বলতে হবে নেতাজি নগর মোড় যাবো। আচ্ছা, আমি পিক আপ করে নেবো, ওখান থেকে আমার বাড়ি 2 মিনিট। আর যদি কেউ মেট্রো করে আসে, বাসধনী মেট্রো নামতে পারে, টালিগঞ্জ মেট্রো নামতে পারে, যেটাতেই নামুক না কারণ একটা অটো নেতাজি নগর মোড়। আচ্ছা, ওই নেতাজি নগর মোড়ে এসে নামলেই আমি পিক আপ করে নেবো। ওকে দাদা, আমার টালিগঞ্জ নেতাজি নগর অ্যাড্রেস। ওকে দাদা, খুব সুন্দর। আর আজকে তো প্রচুর ধামাকা আছে। একদম। আর ধামাকার থেকে ব্যাপার হচ্ছে দাদা, একটা কথা বলি ভিডিওর মধ্যেই, যে অনেক লোক এখন সস্তায় চায়। তো সস্তার জিনিসটা কিরকম হয় সেটা বলো, আর কোয়ালিটি জিনিসটা কিরকম হয় সেটা একটুখানি বলো। কোয়ালিটি জিনিসটা কিরকম হয় সেটা তো তুমি তোমার ক্যামেরার সামনেই রাখা, সেটা দেখতেই পাচ্ছ। আর সস্তার জিনিস কেমন হয়, অ্যাকচুয়ালি সস্তার জিনিস খুব একটা আমার কাছে থাকে না, যা থাকে কোয়ালিটি বাচ্চাই থাকে। তোমার চ্যানেলের ভিউয়ার্সরা যদি আমার আগের পুরোনো ভিডিওগুলো দেখে, তারা দেখতে পাবে যে আমার কাছে কি কোয়ালিটির বাচ্চা থাকে, যে কোনো ব্রিডের। একদম একদম। তো কোয়ালিটি বাচ্চা তো এই তো সামনেই রয়েছে, ঠিক আছে? কোয়ালিটি বাচ্চা ঘোরানো যাচ্ছে না এক হাতে। দারুন দারুন, ঠিক আছে? কোয়ালিটি বাচ্চা হচ্ছে এই যে কোয়ালিটি বাচ্চা। হ্যাঁ, মানে কোয়ালিটি মানে এটাই আমি বলতে চাইলাম যে অ্যাকচুয়ালি দেখো অনেকে সস্তায় খোঁজে, তো সস্তার জিনিস বড় অবস্থা। একদম, সস্তার জিনিস বড় অবস্থা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কম দামে জিনিস কিনে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে খরচা। একদম, ওই আলটিমেট হিসাবটা একই হয়ে যায়। 7,000 টাকায় কুকুর কিনে 7,000 টাকা ডাক্তারের পিছনে খরচা। আর সব থেকে বড় কথা, যেরকম জিনিস দেবে সেরকম মিষ্টি হবে, গুড় দেবে সেরকম মিষ্টি। একদম, খুব সুন্দর দাদা। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, কেন ভিউয়ার্সরা অপেক্ষায় বসে আছে, কেন তোমার হাতে যে জিনিসটা আছে একদম বোম। এটা কি দেখছি দাদা বলো? এটা টপ কোয়ালিটির উলি কোট, না ডবল কোট না লং কোট, উলি কোটের বাচ্চা। আচ্ছা, আমি ঘোরাতে পারছি না এক হাতে বাচ্চাটা। আচ্ছা, বডি ওয়েট মিনিমাম 4.5 কিলো বাচ্চার বডি ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। এটা জিএসডি তো? জিএসডি, হ্যাঁ। উলি কোটের জিএসডি আছে। এটা মেল বাচ্চা আছে, এটা ফিমেল বাচ্চা আছে। বাবা, মেল ফিমেল কিছুই বোঝা যাচ্ছে না। উলি কোটের বাচ্চা, পুরো ভাল্লুকের বাচ্চা। একদম একদম একদম। এটা লং কোটের উপরে দাদা নাকি? উলি কোট আছে, মানে আপনার তোমার ডবল আর লং এর মিডিলটা হবে, কিন্তু একটা কোট হয় দেখবে একটু কুচকানো টাইপের হয়। আচ্ছা আচ্ছা, উলি কোটের বাচ্চা এটা, যেটা আমাদের কলকাতায় খুব কম দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমামটা ঠান্ডার দেশে বেশি পাওয়া যায় দেখতে। দারুন, একটু দাদা ধরো, দারুন কোয়ালিটি দেখে নিন, দারুন কোয়ালিটি। এটা কিন্তু জিএসডি দেখতে পাচ্ছেন। আর দাদা এই যে ট্যানটা, মানে হাতের এই যে খাওয়াটাও তো আমি দেখিয়ে দেবো একটু। সবই দেখো, বুঝতে পারবে বাচ্চার কোয়ালিটি। দারুন। বলছি এই যে এটা কি রেড হয়ে যাবে পুরো? হ্যাঁ, রেড হবে। তোমাকে আগের ভিডিওতে আমি বলেছিলাম কিছু মেইনটেনেন্স থাকে, সেগুলো আমি ভিউয়ারদের গাইড করে দেবো যারা নেবে এই বাচ্চা। কিছু সালমান অয়েল বলে একটা মানে তেল টাইপের জিনিস থাকে, যেটা খাবারের সাথে মেশাতে হয়। জার্মান শেফার্ডের ক্ষেত্রে যদি ডিপ ট্যান কালারটা চায়, সে রেড ট্যান কালারটা চায়। অলরেডি ট্যান কালার আছে, এটা যত বড় হবে তত ট্যান আসা শুরু করবে। কিন্তু মোটামুটি একটু বয়সের পর, মোটামুটি 4 মাস 5 মাসের পর থেকে যদি সালমান অয়েলটা তারা খাবার ফুডের সাথে দিতে পারে দিনে একবার, পুরো টকটকে লাল হয়ে যাবে। একদম একদম দাদা। চলো তাহলে, মোটামুটি এদের বয়স কতদিন হলো? বয়স আজকে 40 দিন করে বয়স। 40 দিন বয়স। একটু পিছনটা ঘুরিয়ে দেখাও, দেখে নিন। কোয়ালিটি একদম সামনে আছে। আর লোমের কোয়ালিটি দেখে নিন, একদম হাত কোনো কিছু দেখতে পাচ্ছেন, স্কিন দেখতে পাবেন না, কেন একদম দারুণ কোয়ালিটি। আর সব থেকে বড় কথা হচ্ছে দাদা,
মোটামুটি দাম কি রাখা হয়েছে? আমার কাছে 2 লিটার রয়েছে। এই লিটারের যেটা দেখাচ্ছি এটা, এই লিটারের মেল এটা, ফিমেল এটা। মেলের দাম 22,000 টাকা, ফিমেলের দাম 18,000 টাকা এই লিটারে। আরেকটা লিটারও আছে, সেটা আমি দেখাচ্ছি একটু বাদে। খুব সুন্দর, খুব সুন্দর। 22,000 আর 18,000, এগুলো তো 28,000 অনেকেই দাম চেয়ে বসছে। 25, 26, 28 চায় এগুলো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমার আরো একটা লিটার রেডি হচ্ছে। তো পার্টির বাড়ি থেকে আমাকে সেই বাচ্চাগুলো নিয়ে আসতে হবে, যার ফলে আমি একটু অফারে বললাম যাতে আমার তাড়াতাড়ি জিনিসটা কেটেও যায়, আমি পরের বাচ্চাগুলো আনতেও পারি। কোয়ালিটি 2,000 বা 10,000 বা 15,000 টাকা দাদাকে বলবেন না। তবে একটা কথা বলি, পেজ লাইক চ্যানেল থেকে আসলে কম বেশি ডিসকাউন্ট কি দাদা হয়ে যাবে? একদম, কিছুটা আমি যতটা পারবো করে দেবো। একদম দাদা, খুব সুন্দর। তাহলে এই লিটারের আর কোনো বাচ্চা কি তোমার কাছে অ্যাভেলেবেল এখন আছে? এই লিটারে আরো একটা বাচ্চা আছে, আমি দেখাচ্ছি। সেটা তাহলে একটু দেখিয়ে দাদা, দেখে নিন। একদম সামনেই রয়েছে, দারুণ কোয়ালিটি, দেখে নিন। একদম কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। দাদা একটু পাশাপাশি ধরো দুটো, সব কটাকে একসাথে, হ্যাঁ সব একসাথে এরকম সামনের দিকে, হ্যাঁ দেখে নিন কোয়ালিটি, একদম দারুণ কোয়ালিটি, পিওর উলিকোটের বাচ্চা, পিওর উলিকোট একদম। তাহলে আপনাদেরকে দাম রাখা হলো কত বলে? মেল 22,000, ফিমেল 18,000। যদি উলিকোটের সম্বন্ধে কাস্টমারদের কোনো রকম সংশয় থাকে, তারা এই তোমার এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে ডাক্তারকে চেক আপ করিয়েও আসতে পারে। আচ্ছা, পিওর উলিকোটের বাচ্চা, মানে আমি বলছি পিওর উলিকোট মানে পিওর উলিকোটই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা যেটা বলছে সেরকমই ব্যাপারটা বুঝে নিন, দেখে নিন। কোয়ালিটি একদম সামনে আছে, শো লাইনের বাচ্চা, ভাল্লুকের বাচ্চা। সামনে আসলে মনে হবে শো লাইনের বাচ্চা। দাদা এবার একটা কথা বলি, এগুলো কি কেসিআই নন কেসিআই কিছু ব্যাপার আছে? আমি নন কেসিআই রেখেছি, এর বাবা মার উভয়েরই পেপার রয়েছে। যদি কোনো অনেক কাস্টমার কি হয়, পেপার দিয়ে নিতে চায় না, কারণ তাদের সম্পূর্ণ পারপাসটা থাকে শুধু ঘরে পুষবে, শোফের কোনো মেন্টালিটি থাকে না। তো সেক্ষেত্রে আমি পেপারটা ছাড়িনি। যদি কোনো কাস্টমার বলে যে আমার পেপার লাগবে, সেক্ষেত্রে পেপার আমি করে দিতে পারবো। একদম ওকে। তাহলে চলো নেক্সট যেগুলো আছে সেগুলো দেখে। একদম একদম। বলো দাদা, নেক্সট কি দেখছি বলো? চকলেট ল্যাব মেল, আইসাবেল্লা কালারের ফিমেল। কি কালার? আইসাবেল্লা কালার। এই প্রথম হয়তো আমি আমার ভিডিওতে ফার্স্ট টাইম। হ্যাঁ, তোমার ভিডিওতে ফার্স্ট টাইম। আমার কাছে আমি প্রায় বিক্রি করেছিলাম প্রায় আজ থেকে 10-12 মাস আগে। আচ্ছা, একখানা বাচ্চা পেয়েছিলাম, অনেকদিন বাদে এই কালারটা পেলাম। আচ্ছা, এটা মানে কি আইসাবেল্লা কালার? তার মানে নেটে সার্চ করলেই দেখতে হবে আইসাবেল্লা কালারের একটা ল্যাব্রেডর হয়। আচ্ছা, যেটা আমি ফিমেল বাচ্চা হয়েছে এবার আইসাবেল্লা কালারের, বাট চকলেটটা হয়েছে এইটা চকলেট কালার। একটু দেখাও। আচ্ছা, এটা চকলেট, এটা চকলেট কালার। ঘুরিয়ে দেখাও। একদম দেখে নিন, এটা কিন্তু চকলেট কালার। এর মধ্যে ডিফারেন্স তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা সোনালী কালার, এটা চকলেট কালার। বাহ 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 বাহ। সোনালী কালারটা হচ্ছে চকলেটের উপর যে সোনালী, মানে এটা একদম আনকমন। তো একদম আনকমন আইসাবেল্লা কালার। একমাত্র নিয়মটা হচ্ছে চকলেটের উপরে সোনালী টাচ আসা, মানে ওটা হচ্ছে আইসাবেল্লা কালার। আচ্ছা, আপনারা নেটে সার্চ করে আইসাবেল্লা বলে ল্যাব্রেডর সার্চ করলেই দেখতে পাবেন। দেখে নিন, পাশাপাশি না রাখলে বা না দেখলে বুঝতে পারবেন না। প্রচন্ড রেয়ার পিস, সারা কলকাতায় বোধহয় 1 পিস বা 2 পিস আছে। সবথেকে বড় কথা, আরো একটা কথা আপনাকে বলি, যে এগুলো কিন্তু সামনে থেকে এসে দেখতে হবে। সামনে দেখতে হবে, নেন আর না নেন, একবার সামনে থেকে এসে দেখে যাবেন। দারুন। আর দাদা যেটা বলছে আমি উচ্চারণই করতে পারছি, আইসাবেল্লা কালার আর ল্যাব এটা, আর একটা চকলেট কালারের ল্যাব। এদের বয়স কতদিন দাদা? বয়স এগুলো আজকে 38 দিন। 38 দিন করে বয়স। 38 দিন করে বয়স। মেল ফিমেল কোনটা কি? এটা মেল বাচ্চা আছে যেটা চকলেট কালার, এটা ফিমেল বাচ্চা আছে যেটা আইসাবেল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিমেল বাচ্চাটা এটা, ফিমেল বাচ্চা এটা একদম শর্ট টেলের বাচ্চা, শর্ট টেলের উপরে। দারুন কোয়ালিটি, দারুন। একটু সামনের দিকে দেখাও দাদা, দারুন। সামনেই দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুন কোয়ালিটি। আর দাদার কাছে কিন্তু কোয়ালিটি বিট ছাড়া কিন্তু দাদা রাখে না, এটা আপনারা ভিডিওতে আমার আগেও দেখেছেন আর এখনো দেখছেন। তবে ভয় পাবেন না যে কোয়ালিটি মানে অনেক দাম বা কিছু, এরকম কিছু নয়। মোটামুটি রিজনেবল এর মধ্যেই হবে আশা করছি। দাদা বয়স তো মোটামুটি বলে দিলে, মেল ফিমেল বয়স কতদিন বললে? 38 দিন করে। 38 দিন বয়স, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর দুটো বাচ্চাই আছে, একটা মেল একটা ফিমেল। এই দুটো বাচ্চাই আছে। এবার আইসাবেল্লার কি দাম আর তোমার চকলেট কালারের কি দাম? এখানে মেন ব্যাপারটা হচ্ছে ফিমেলের দাম বেশি, মেলটার দাম কম। আচ্ছা, ঠিক আছে। অন্য সব ব্রিডে মেলের দাম বেশি হয়, ফিমেলের দাম কম থাকে। যেহেতু এই কালারটা প্রচন্ড রেয়ার কালার, মানে আমাদের কলকাতায় প্রায় দেখাই যায় না বলতে গেলে। কলকাতা কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি আমি। আচ্ছা, ম্যাক্সিমামটা ঠান্ডার দেশে বেশি দেখতে পাওয়া যায়, মানে বাইরে বিদেশের কথা বলছি। আচ্ছা আচ্ছা, এগুলো কলকাতায় মোটামুটি ধরো বছরে একবার বা দুবার এরকম বাচ্চা বের হয় এই আইসাবেল্লা কালারের। আচ্ছা আচ্ছা, তো যার ফলে ফিমেলটার দাম লিখেছি আমি 18,000 টাকা, মেলটার দাম লিখেছি আমি 16,000 টাকা। আচ্ছা, গুড। ঠিক আছে। আর যদি অন্য যে কোনো ব্রিডে মেলের দামটাই বেশি হয়, বাট এই কালারটার জন্য এটার দাম 18,000। আচ্ছা, আর যদি আমার চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট হবে? হ্যাঁ, আমি যদি শিওর মানে সত্যি নেওয়ার মতো কোনো কাস্টমার থাকে, এই কালারের বাচ্চা যদি কেউ ইন্টারেস্টেড থাকে, আমি যতটা পারবো করে দেবো। আচ্ছা, তোমার কাছে শুনছিলাম ব্ল্যাক আছে, ফন আছে, এইসব কালার গুলো তোমার কাছে লিটার রেডি আছে? হ্যাঁ, লিটার তো রেডি আছে। ভিডিওতে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, আর যদি না পারি তাহলে সেগুলো কি পেয়ে যাবে তো? হ্যাঁ, ব্ল্যাক ফন যে। আর তোমার মোটামুটি ল্যাব তোমার কাছে স্টার্টিং প্রাইস কত থেকে হয়? ল্যাব মোটামুটি স্টার্টিং দেখো কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মোটামুটি ল্যাব তো 7,000 টাকা তো পাওয়া যায়, কিন্তু আমার কাছে ওই কোয়ালিটির বাচ্চা থাকে না। আমি এত পরিষ্কার বলে দিচ্ছি, যদি কেউ ভাবে 7,000 টাকার বাচ্চা আমার কাছে পাবে না। আমার কাছে যা বাচ্চা পাবে সব কোয়ালিটি বাচ্চা হবে। মোটামুটি স্টার্টিং আমি যদি মানে পেট কোয়ালিটির স্টার্টিং ভালো ব্রিডের নিতে চাই, আমি মোটামুটি 11-12 এর মধ্যে করে দেবো মেল। আচ্ছা,
মোটামুটি স্টার্টিং প্রাইস 11-12 থেকে হ্যাঁ, শুরু আছে। একদম তার মধ্যে তোমার ফন কালারও পেয়ে যাবে তো, ফোন কালারও পেয়ে যাবে, আর ব্ল্যাকও ব্ল্যাকটা পেয়ে যাবে। কিন্তু খুব আনকমন, যদি ব্ল্যাকটা ব্ল্যাকটা uncommon, থাকে হ্যাঁ। তো অবশ্যই কিন্তু আমার ভিউয়ার্সদের ভিডিওতে দেখাতে পারি আর না পারি, আমি যদি ভিডিও ইনবক্স কেন দেখিয়ে দেবো, বাদ বাকিটা কিন্তু তুমি ভিডিওতে প্রোভাইড করে একদম একদম ওকে দাদা ওকে। তাহলে দাম তো মোটামুটি বলেই দিলে। আর আরেকটা কথা বলি, তোমার ডেলিভারি প্রসেসটা কি আছে বলো? ডেলিভারি আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, ঠিক আছে। মোটামুটি 15 কিলোমিটার অবধি আমাদের ডেলিভারি ফ্রি থাকে, আমাদের টালিগঞ্জ থেকে 15 কিলোমিটার অবধি আচ্ছা ডেলিভারি ফ্রি। আচ্ছা যদি 15 কিলোমিটারের মধ্যে কোনো কাস্টমার নিতে চায় আমি ফ্রি করে দেবো ডেলিভারি, আচ্ছা। কিন্তু তার বাইরে যদি হয় সামান্য কিছু চার্জেস লাগে, হুম যেটা কেরিয়ার বয় মানে ছেলে দিয়ে আমি বাচ্চাটাকে পাঠাই, হুম তো তার সামান্য কিছু চার্জেস লাগে। আর যদি মোটামুটি আমাদের কলকাতার বাইরে শিলিগুড়ি বলো, আসাম বলো, হুম ঝাড়খণ্ড বলো, বিহার বলো, হুম যেখানটাই হোক না কেন, তো ওই যে ছেলে দিয়ে যদি পাঠাতে বলে ক্যারিয়ারের চার্জটা দিতে হবে। আর যদি বলে বাচ্চা সিঙ্গেল পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে মানে যেটা ট্রান্সপোর্ট খরচা সেটা দিতে হবে, হুম। কিন্তু আমার মতে বলে ছেলে দিয়ে নেওয়াটাই বেটার। আচ্ছা খুব সুন্দর, দেখে নিন কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। আর দাদার কাছে কিন্তু সবসময় বেস্ট এই যে কোয়ালিটি, রোদটা পড়েছে, এবার কালারটা আরো ভালো একদম করে একদম যাচ্ছে। একদম দারুণ, ওই বাচ্চাটা চকলেট বাচ্চাটা কালারটা ঘোরা, এই কালারটা ঘোরা, তাহলে বুঝতে পারবে একদম ডিফারেন্স। পাশাপাশি দেখে নিন। এটা চকলেটের উপর সোনালি আসবে। আচ্ছা এই বড় কান ফান সব তাই, বড় হলে বোঝা যাবে জিনিসটা, তাই তো? একদম একদম দারুণ দারুণ দারুণ। আইসাবেল্লা কালারের হ্যাঁ, ল্যাব খুব দরকার হলে সবাই আপনারা জানে। নেটে সার্চ করে ব্যাপারটাকে বুঝে নিন, একদম একদম দিয়ে তবেই নিন, কোনো অসুবিধা নেই। একদম, একদম। ঠিক আছে দাদা, তাহলে চলো নেক্সট যেটা আছে সেটা দেখে। হ্যাঁ হ্যাঁ প্রীতমদা তাহলে নেক্সট কি দেখছি? টপ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার মেল ফিমেল পাপ্পি, আচ্ছা টপ কোয়ালিটি এটা, তাই তো? টপ কোয়ালিটি। এটা কি মানে তোমার কোটটা কিরকম হবে? একদম পিওর ডবল কোটের বাচ্চা, ডবল কোটের হবে। Pure কোনটা double মেল coat। আছে গো? এইটা মেল বাচ্চা আছে, এটা ফিমেল বাচ্চা। এইটা মেল আছে তাই তো? হ্যাঁ, এটা মেল আছে। বাহ খুব সুন্দর, দেখে নিন একদম কোয়ালিটির সামনে, দারুণ কোয়ালিটি। আর দাদা এটার কালার কি আসছে? এই কানের কালার গোল্ডেন রিট্রিভার নিয়ম যেটা কানের কালার আচ্ছা মিল্কি হোয়াইট। মিল্কি হোয়াইট, দেখে নিন কানের যে কালারটা আছে, রিচ কালারটা, এই কালারটা কিন্তু হবে, এর থেকে বেশি কিন্তু রিচ আসবে না, না না তাই তো? না একদম কানের যেটা কালার সেই কালার। অনেক সময় অ্যাকচুয়ালি গোল্ডেন রিট্রিভার প্রকৃত কিন্তু এই কালারটাই কিন্তু সবথেকে বেস্ট। একদম একদম অনেকে একদম। বেশি রিচ বা কিছু খুঁজতে যায়, হ্যাঁ। রিচের মধ্যে অনেক কিছু রিচ হয়ে যায়। তো যাই হোক, এদের বয়স কতদিন দাদা? এই বাচ্চাগুলোর আজকে 37 দিন বয়স। 37 দিন বয়স, হ্যাঁ। দেখে নিন। ডিওয়ার্মিং পুরো আপ টু ডেট করানো। ডিওয়ার্মিং আপ টু ডেট করা আছে, 37 দিন বয়স আছে। আর যে বাচ্চাগুলো তোমার সারাদিনে দেখলাম সবই ডিওয়ার্মিং আপ টু ডেট, সবই ডিওয়ার্মিং আপ টু ডেট। ডিওয়ার্মিং আপ টু ডেট না থাকলে এই লোমের কোয়ালিটি মাথা এগুলো ছাড়বেই নাকি? একদম 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 রোগা পাতলা বাচ্চা হয়ে থাকবে, একদম। 2 কিলোর ভেতরে বডি ওয়েট থাকবে সেই সব হ্যাঁ, বাচ্চা। খুব সুন্দর। আর একটা কথা তোমাকে বলি, হুম। যে এই যে তোমাদের বাচ্চাগুলো দেখছি, হ্যাঁ। এগুলো কি তোমাদের সব হোম ব্রিড তো? সব হোম ব্রিড দাদা, আমার সব লোকাল বাচ্চা, আমার সব পার্টির বাড়ির বাচ্চা। আচ্ছা খুব আমার সুন্দর, নিজস্ব মিটিং এর বাচ্চা, পার্টির বাড়িতে যে বাচ্চাগুলো হয় সেগুলো আমি নিয়ে আসি। খুব সুন্দর, দেখে নিন দারুণ কোয়ালিটি। লোমের 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 কোটটা দেখো তাহলেই বুঝতে পারবে। বয়সটা কতদিন বলে দাদা? বয়স আছে 37 দিন বয়স। 37 দিনের বাচ্চাটা শুধু দেখে নিন, আরো তো দিন পড়ে আছে, দেখলেন গোল্ডেন রিট্রিভার মার্কেটে নেই, একদম মার্কেটে গোল্ডেন রিট্রিভার বাচ্চা নেই। নাহলে আমার কাছে সবসময় বেশি বেশি গোল্ডেন বাচ্চা থাকে, একদম। এখন শুধু এই দুটো বাচ্চাই হ্যাঁ, রয়েছে। তোমাকে সবাই চেনে গোল্ডেন রিট্রিভার হিসেবে। গোল্ডেন রিট্রিভার মার্কেটেই পাওয়া যাচ্ছে একদম। না কোথাও। আর এদের বাবা তো তোমার মনে হয় বাড়িতে আছে বলে, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, একটু ডিস্টেন্স হয়ে যায় বলে দেখানো সম্ভব হয় না ভিডিও। হ্যাঁ না, যদি কেউ ফটো ভিডিও দেখতে চায় আমি পাঠিয়ে দেবো একদম। হোয়াটসঅ্যাপে। আর আরেকটা কথা বলি, হুম। যে এই বাচ্চাটার মোটামুটি দাম কি রাখা হয়েছে? মেলের দাম রেখেছি 20,000 টাকা, ফিমেলের দাম রেখেছি 15,000 টাকা। 15 আর 20। হ্যাঁ একদম। আর যদি আমাদের চ্যানেল থেকে আসে কম বেশি ডিসকাউন্ট কিছুটা আমি নেগোসিয়েশন করে দেবো, কিন্তু গোল্ডেন রিট্রিভারে খুব বেশি পারবো বলে মনে হয় না, কারণ মার্কেটে একদম গোল্ডেন রিট্রিভার বাচ্চা নেই। একদম নেই, আমাদের বাচ্চা আনতে গেলেও প্রচুর দামে দামে আনতে হচ্ছে। একদম খুব এই সুন্দর। কোয়ালিটির বাচ্চা, রোগা পাতলা বাচ্চা আমি বলতে পারবো না। আচ্ছা, আর ডেলিভারি তো বললে তোমরা অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি Delivery অ্যাভেলেবেল কোনো আমাদের, অসুবিধা 15 নেই। কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রিও আছে, কোনো চার্জেস লাগবে না। আচ্ছা দারুন। আর বাচ্চাগুলো কি খাচ্ছে? সব রয়্যাল ক্যানিন খায় আমার। রয়্যাল ক্যানিন, তাই তো? হ্যাঁ, যে বাচ্চা সেই লাখ খায় আমি মেনশন করে দেবো, হ্যাঁ। বাট বাদ বাকি যদি আমি কিছু মেনশন না করি সব বাচ্চা রয়্যাল ক্যানিনই খায়। হ্যাঁ ধরো তোমাদের কাছে কেউ বাচ্চাটা নিল, হ্যাঁ হ্যাঁ। তা তোমাদের গাইডটা কিরম ভাবে হয় আর কি? গাইডটা যেই বাচ্চা ধরো সেই লাখ খায়, তাকে আমি কাস্টমারদেরকে বলে দিই বাচ্চাটা সেই লাখ খাচ্ছে। ওষুধ তো মেডিসিন তো সব বাচ্চারই সেম থাকে, হ্যাঁ, হ্যাঁ, খাবারের সাথে মেডিসিনের কোনো তফাৎ হয় না। মানে হুম, মেডিসিন লিভারের ওষুধ, হজমের ওষুধ, মাল্টিভিটামিন, ক্রিমির ওষুধ, হুম। 4টে ম্যান্ডেটারি। হুম। আর খাবারটা ডিফারেন্স হয়, কোনো বাচ্চা আচ্ছা। সেই লাখ খায়, কোনো বাচ্চা রয়্যাল ক্যানিন খায়। আচ্ছা, যেই বাচ্চা সেই লাখ খায় আমি কাস্টমারকে বলে দেবো সেই লাখ খাচ্ছে এই হুম। বাচ্চা, যে বাচ্চা রয়্যাল ক্যানিন খাচ্ছে রয়্যাল ক্যানিন। খুব সুন্দর। আর তোমাদের দুজনের ফোন নাম্বারটা একটুখানি বলো। আমার ফোন নাম্বার 9875413389। আমার নাম প্রীতম বোস, হুম। এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তোমার আমার নাম্বার? নাম্বার 7980410719। আমার নাম সৌরভ চক্রবর্তী। হুম। দুজনের নাম্বারই সবসময় খোলা থাকে, যখন ওকে না পেলে আমাকে করতে, আমাকে না পেলে ওকে করতে। একদম একদম খুব সুন্দর। তাহলে চলো দাদা নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। দাদা নেক্সট কি দেখছি? লাস্ট 2 মেল, আচ্ছা আলাদা লিটার। হ্যাঁ। এটা ডবল কোটের বাচ্চা, এটা বুশি কোটের বাচ্চা, আচ্ছা, আলাদা লিটার। আলাদা লিটার মানে হ্যাঁ। আগে আমরা জার্মান শেপার্ড দেখলাম, হ্যাঁ ওগুলো তো আলাদা লিটার, আলাদা লিটার ছিল। এই বাচ্চা হ্যাঁ হেভি কোয়ালিটি ছিল একদম। এই বাচ্চাগুলোর হেভি কোয়ালিটি, কিন্তু বয়সে একটু ছোট। এই বাচ্চাগুলোর আজকে 36 দিন বয়স। আচ্ছা, 36 দিন বয়স আছে, হুম। দেখে নিন। এটাও কিন্তু জিএসডি আছে, দুটোই মেল বাচ্চা, একদম দুটোই মেল বাচ্চা। আর বয়স বললে 36 দিন। 36 দিন আজকে 36 বয়স। দিন এরকম আছে। আর কোটটা কি বললে?
এটা ডবল কোটের বাচ্চা আছে, এটা উলি কোট বলতে পারো, বুশি কোট বলতে পারো। আচ্ছা আচ্ছা, এটা ডবল কোটের বাচ্চা, কোট হবে, এটা তাই তো? পিওর ডবল কোট। আচ্ছা, মোটামুটি সবই তো বুঝলাম। হ্যাঁ। দাম কি রাখা হয়েছে? দাম 20,000 টাকা দাম মেল বাচ্চা। মেল বাচ্চার দাম 20,000 টাকা। 20,000 টাকা দাম রেখেছে, তবে আমাদের চ্যানেল থেকে আসতে কম বেশি ডিসকাউন্ট দাদা করে একদম দেবে। একদম 100%। ওকে দাদা, ওকে, ঠিক আছে দাদা। তো মোটামুটি আমরা একদম ভিডিও শেষে। হ্যাঁ। আর তোমার বাড়িতে অনেক ব্রিড সারা বছর থাকে, আর তোমার নিজস্ব ক্যানেলও আছে। হ্যাঁ। আর তুমি তোমার লোকালের মধ্যে থেকেই বাচ্চা তুমি নাও, এটা কি ঠিক? একদম সব আমার লোকাল, আচ্ছা। আমার কাছে যা বাচ্চা হবে সব এটা লোকাল। প্রশ্নটা এটাই কারণে করলাম, হুম। কেন অনেক বাইরে থেকে অনেক লোক বাচ্চা নিয়ে এসে বিক্রি করে, তারপর বাচ্চার অনেক রকম সমস্যা হয়, তারা গাইড করে না, এরকম আর নানা রকম কমেন্ট কিন্তু আমাদের এই পেটস লাইকের চ্যানেলে অনেক জায়গা থেকেই পড়ে থাকে যে আমাদের দাদা ঠিক মতন গাইড করছে না, অনেক রকম সমস্যা হয়। তো সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে তোমার কাছে ভিডিও করার একটাই কারণ, যে যেহেতু পেটস লাইকে ভিডিওটা তুমি করো, তোমার আর নিশ্চয়ই ভালো লাগে, আর আমাদেরও তোমার কাছে অশেষ ধন্যবাদ যে আমার কাছে ভিডিও দেওয়ার জন্য। এই যে গাইড, হ্যাঁ, এই ব্যাপারটা কি, আর লোকাল বাচ্চার ব্যাপারটা কি, এগুলো সবই একটু বলতে হবে। লোকাল বাচ্চার ব্যাপারটা হচ্ছে, দেখো এগুলো হচ্ছে সব মাটির লোকাল কলকাতার বাচ্চা। আচ্ছা। একটু গ্রামের সাইডের বাচ্চা হতে পারে, কিন্তু সব লোকাল বাচ্চা, এগুলো বাইরের কোনো ট্রেনে বা ফ্লাইটে কোনো ট্রাভেল করে আসে না। আচ্ছা। একটা লোকাল বাচ্চা আমি কাস্টমারকে দেওয়ার আগে পর্যন্ত 1 ঘন্টা আগে পর্যন্ত বাচ্চাটা সেটা খাবার পায়, মানে যেটা ফুড ওর হ্যাবিট সেই খাবারটাও পায়। কিন্তু বাইরে থেকে যদি আমি কোনো বাচ্চা নিয়ে এসে কাস্টমারকে দিই, বা যারা করে মোটামুটি তারা ট্রেনে কোনো রকম খাবারও পায় না, আর ফ্লাইটেও কোনো রকম খাবার পায় না। আর যদিও বা কোনো এখনকার লোক অনেকে বলে দেখি যে ট্রেনে আমার লোক নিয়ে যাবে, সাথে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসবে, তো একটা জার্নি করতে করতে খাবার দিলে এই ছোট বাচ্চার ইনডাইজেশন সবার প্রথম হবে। আর দ্বিতীয় কথা, সারা রাস্তায় খাবারটা ওর স্টমাকে যাওয়ার ফলে ট্রেনের জার্কিং এর ফলে বমি করতে করতে আসবে, তো বাচ্চা অসুস্থ হবেই হবে। স্টমাকে ইনফেকশন হতে পারে, একসঙ্গে অনেক বাচ্চা আসে, কোন বাচ্চার কি রোগ আছে কেউ জানে না। তো আমি বাইরের বাচ্চার কাজ করি না, যা বাচ্চা আমাদের কাছে সব লোকাল। একটা কারণ যেটা আমি বুঝি যে দেখো বাইরের ওয়েদারটা একরকম হয়ে যাচ্ছে, আমাদের এখানকার ওয়েদারটা একরকম হয়ে যাচ্ছে, তো আমাদের সবথেকে বড় প্রবলেম ওদের ফুড হ্যাবিট আলাদা, আমাদের ফুড হ্যাবিট আলাদা। একদম একদম। তো সে কারণে সবসময় আমি সমস্ত ভিউয়ার্সকেই বলি, বাচ্চা নিন, দরকার পড়লে দেরি করে নিন। বাইরের বাচ্চারা হয়তো 2 পয়সা কম হতে পারে দাম, যেটা কলকাতায় 18,000 টাকা দাম, বাইরে দিয়ে আনলে সেটা হয়তো আপনি 14ই পাবেন, কিন্তু 2 দিন ওয়েট করে নিন, লোকাল বাচ্চা নিন, কারণ 14 নিয়ে আরো 14,000 টাকা খরচা হবে ডাক্তারের পিছনে, হবেই হবে বাইরের বাচ্চা। প্রশ্ন উত্তর যেটা হচ্ছে গাইড, যে অনেক জায়গা থেকে যেরকম কমেন্ট গুলো বলছিলাম যে বারবারই আসে এরকম, এই সমস্যাগুলোর সম্মুখীন অনেকেই হচ্ছে, সেইগুলো থেকে তুমি কিরকম ভাবে? আমি দেখো, আমি যতটুকু জানি, ডাক্তারের উপরে তো আমরা কখনোই যেতে পারি না, আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যদি সেটা আমার আয়ত্তের মধ্যে থাকে, আমি 100% চেষ্টা করবো হেল্প করে দেওয়ার। একদম। শুধু চেষ্টা করবো না, যদি আমার কোনো সময় যদি কেউ হোয়াটসঅ্যাপে SMS করে রাখে, বা আমি ফোন দেখতে না পাই বা ফোন না করি, একটুখানি ফোন করে নেবেন কাইন্ডলি, আমি যতটা পারবো আমার সাধ্যের মধ্যে আমি হেল্প করার চেষ্টা করবো। একদম, খুব সুন্দর দাদা। তোমার একবার ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার 9875413389, এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমার কাছে এই GSD, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, রডুলার, এগুলো ছাড়াও আদার্স যদি কোনো কেউ ব্রিড চায়, কেন অনেকে কর্গি চাইছে, অনেকে ড্যাসাউন্ড চাইছে, অনেকে ধরো কিছু কিছু যে লুপ্ত যেগুলো হয়ে যাচ্ছে, মানে কিছু কিছু কলকাতাতে আমাদের লুপ্ত, মানে আগে অনেক ভাবে পোষা হতো, এখন লুপ্ত হয়ে গেছে, সেসব ব্রিড গুলো কি তোমার কাছে অ্যাভেলেবেল? সেসব ব্রিড অ্যাভেলেবেল থাকে, কিন্তু কর্গি ফর্গির ক্ষেত্রে, কর্গি বলুন, চিহুয়াহুয়া বলুন, এইসব ব্রিড গুলোর ক্ষেত্রে না কি হয়, সব ওই বাইরের বাচ্চারই কাজ করতে, আমাদের কলকাতায় ব্রিডিং খুব কম এইসব ব্রিড গুলো। যদি কলকাতায় অ্যাভেলেবেল থাকে, আমার খোঁজের মধ্যে থাকে, আমি তাহলে ডেলিভার করে দিতে পারবো কাস্টমারকে। বাট যদি বাইরে থাকে, আমি কাস্টমারকে বলে দেবো দাদা এটা বাইরের বাচ্চা, বাইরে থেকে আনাতে হবে, কারণ কলকাতায় ব্রিডিং হয়ই না বললে চলে। তো তাতে যদি কাস্টমার রাজি থাকে, আমি তাহলে দিতে পারবো, কিন্তু লোকাল বাচ্চা যদি থাকে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে রেসপন্স করে দেবো। ওকে, যাই হোক, এবারে যেটা বলছিলাম যে এটা তো গেলই, এবং হাস্কির আমাদের এখানে প্রচুর ডিমান্ড, হাস্কি অনেকেই পছন্দ করে, সেগুলো কি তোমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে, একদম একদম। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে ভিডিও করে। হ্যাঁ, আর তোমাদের দুজনকেই অশেষ ধন্যবাদ। একবার দুজনে একটু নাম, ফোন নাম্বার বললে। আমার নাম প্রীতম বোস, আমার কন্ট্যাক্ট নাম্বার 9875413389, এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাই নাম্বার। ঠিক আছে। তোমার নাম সৌরভ চক্রবর্তী, আমার কন্ট্যাক্ট নাম্বার 7980410719, এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে দুজনেই টাটা, আবার নেক্সট দিন দেখা হবে। একদম একদম। ওকে।